আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে হঠাৎ গোলাগুলি। এর কিছুক্ষণ পরই রাষ্ট্রীয় টেলিভিশন থেকে ঘোষণা এলো প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে উৎখাত করা হয়েছে। এখন থেকে বেনিনের নতুন প্রেসিডেন্ট প্যাসকেল টিগ্রি। দেশটিতে মূলত সামরিক অভ্যুত্থান চেষ্টা করেছিল মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন। দেশ দখলের পরই সীমান্ত বন্ধ ঘোষণা করে অভ্যুত্থানকারীরা। রাজনৈতিক দলগুলোকেও নিষিদ্ধ ঘোষণা করা হয় টেলিভিশনে। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি ঘোলাটে হয়, বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচার। প্রেসিডেন্টের কার্যালয় জানায় সব কিছু ঠিকঠাক রয়েছে, প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন। একটি ছোট দল সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, তবে তারা পারেনি। দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে এনেছে। বেনিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ডের একটি বৃহৎ অংশ এখনও প্রেসিডেন্টের প্রতি অনুগত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সেইদু এক বিবৃতিতে জানান, দেশের সশস্ত্র বাহিনী একটি অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রয়েছে। অর্থাৎ বেনিনে ঘটে গেল নাটকীয় এক সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা। এই অভ্যুত্থান চেষ্টা কারো কাছে বিস্ময়কর নয় বলে জানিয়েছেন ইকোওয়াসের সাবেক যোগাযোগ পরিচালক আদামা গায়ে। তিনি বলেন, দেশটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা চলছে, বহু বিরোধী নেতাকর্মী কারাগারে বন্দী। এমন অবস্থায় এই অভ্যুত্থান চেষ্টা কারো জন্যই বিস্ময়কর নয়। 2016 সালে প্রথমবারের মতো বেনিনের ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট তালন। মেয়াদ পূর্তির পর 2021 সালে 86% ভোট পেয়ে দ্বিতীয় দফায়ও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। আগামী বছর এপ্রিলে তার পদত্যাগের কথা রয়েছে। বেনিনে সাম্প্রতিক অস্থিতিশীলতার ঘটনা এর আগের 2 মাসে মাদাগাস্কার ও গিনি বিসাউয়ের সামরিক অভ্যুত্থানের ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরে মাদাগাস্কারে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশত্যাগে বাধ্য হন। নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। এরপর নভেম্বরে গিনি বিসাউয়ে সেনাবাহিনী প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে অপসারণের ঘোষণা দেওয়ার একদিন পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেনারেল হোর্তা ইন্তা আ। সাধারণত কোনো সামরিক কর্মকর্তা টেলিভিশনে এসে অভ্যুত্থানের ঘোষণা দিলেই তিনি রাষ্ট্রপ্রধান হয়ে যান না। নাইজার, মালি এবং বুরকিনা ফাসোর মতো দেশগুলোতে এমন ঘটনা প্রায়ই ঘটে। এবার পশ্চিম আফ্রিকার বেনিনের বাসিন্দারা এমন দৃশ্যের সাক্ষী হলেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, বেনিন পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক কেন্দ্র। নাইজেরিয়ায় একাধিক সমুদ্রবন্দর থাকলেও বাণিজ্য পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বেনিন এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমুদ্রপথে নাইজেরিয়া ছাড়াও বহু পশ্চিম আফ্রিকান দেশে পণ্য পরিবহনের দেশটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।